या रब्ब मुस्तफा तू मुझे हज पे बुला। খালি বোঝানোর জন্য বলছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবী পাকের নূরকে ময়ূর আকারে রেখেছেন। ওই ময়ূরের মাথায় টোপ আছে, দেখবেন এই টোপ হলো মাওলা আলী পাকের নূর। আর ওই ময়ূরের গলায় যে হার মানে মালা, মালা হলো আমার আম্মা খাতুনে জান্নাত। দুই কানে হলো দুল, এখনো ময়ূরের আছে, আছে না? এটা হলো হাসান হুসাইন পাকের নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাসি আমার আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন, করার পরে ওই নূরটাকে পাঠালেন। আপনারা বলছেন দুনিয়ার জমিনে, ও বাবা আমার আল্লাহ পাক প্রথম বানালেন এবার মানব জাতির মধ্যে হযরতে আদম আলাইহিস সালামকে, আদম নবীকে। আদম নবী পাক যখন চোখ মোবারক খুললেন তো সাইয়া দেখেন আরো 5টি নূর। আয় আল্লাহ, আপনি বললেন আমি প্রথম মানুষ, কিন্তু আরো কাউকে দেখি, মনে হচ্ছে যেন আমার আগে আপনি কাউকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন, আদম জেনে রাখো, যদি এদেরকে না বানাতাম তোমাকেও বানাতাম না। ये हकीकत है। খেয়াল করবেন ওই নূর এবার আদম আলাইহিস সালামের সুলবে দিলেন। আদম বলেন আমি দেখবো। এখন গজলও আছে, কি বলেছি দেখেন গজলটা খেয়াল করেন। আদম নবী আত্মা যেদি কে দেখো দা কে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়। সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই। এ গজল বলিনি, শুনেছেন না? মর্ম বোঝেন। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম সৃষ্টি করা হলো 60 গজ লম্বা আর 36 হাত চওড়া, এত বড় একটা দেহ। তার মধ্যে যখন আত্মা দেয় আল্লাহ পাক দিলেন, আত্মা থাকে না, বার হয়ে এসেছে। আল্লাহ অন্ধকারে আমি কেমনে থাকবো? আদম নবী আত্মা যেদিন খেকে দে আল্লাহকে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়। সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই। জোরে বলুন। এ গজল শোনেননি? আমি শুনি, আরো বলি। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে চলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সাজদাতে রয়, বলো গো শুনতে চাই। জোরে বলুন। আদম নবী বলেন, আল্লাহ আমি নূরটাকে দেখবো, আর আমার নবী পাকের নূরের সঙ্গে ওই আরো আহলে বায়াতের নূর মওজুদ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীর কাছে দিলেন। আদম নবী সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নূর মোবারক আকার দেখে আপনার কিনা চুমা দিয়ে চোখে বুলিয়ে নিয়েছেন। এখন আমরা যখন নবী পাকের নাম শুনে চোখে চুমা দেই তো বলে বেদাত বেদাত বেদাত। বেদাত নেহি, तेरे मेरे वालिद का मोहब्बत सुन्नत है। चुमा देई ना আমরা, তোমরা হুজুর দলিল না গো, হুজুর না খেজুর আগে দেখো
যে হুজুর দেয় না সে খেজুর কিনা আগে দেখো। হুজুর হলে তো দিবে আর খেজুর হলে দিবে না, দুটো দলিল। এক, হয় জানে না, আর নইলে জানলেও মানে না। তো আমার লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। गजल है। जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं, जिसके जिसके बेटों में है मेरे ख्वाजा मोई, जिसके बेटों में है मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वरा, सैयदा 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 सैयदा। আপনি বুঝতে পারছেন না, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জলি রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে যান, এখনো লেখা শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দীপানা আস্ত হোসাইন। শুধু তাই নয়, আরো 12 ইমামের নাম খোদাই করা আছে। এই 12 ইমামের নাম মসজিদ নববীর পিলিয়ারের গায়েও লেখা আছে। যে 12 ইমামের কথা বলছি, যার প্রথম হলো মাওলা আলী, 2 নাম্বার ইমাম হাসান পাক, 3 নাম্বার ইমাম হুসাইন পাক, 4 নাম্বার ইমাম জাইনুল আবেদিন পাক, 5 নাম্বার ইমাম বাকার পাক, 6 নাম্বার ইমাম জাফর সাদিক পাক, 7 নাম্বার ইমাম মুসা কাজিম পাক, 8 নাম্বার ইমাম আলী রাজা, 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহদি আলাইহিমুস সালাম। জোরে বলো। পৃথিবীর সরজমিনে ইমাম মেহদি আলাইহিস সালাম আগমন করবেন। এখন কিছু পাগল বেরিয়েছে বাংলাদেশ থেকে, এক পাগল মৌলবি
আজকে রবিবার, বাহানা বানাচ্ছে আমার বেটার শরীর খারাপ, আজ যেতে পারছি না, এদিকে কিছুই হয়নি। কত আলেম নেবেন মিথ্যা কথা বলে, কত আলেম নেবেন চুরি করে। নবীর ওয়ারিস কখনো চোর হয়? নবীর ওয়ারিস কখনো মিথ্যাবাদী হয়? নবীর ওয়ারিস কখনো জেনাকারী হয়? নবী বললেন এক ওলামার কথা, আর আমরা সেটা এনে বুখারী পাস। নবী পাক বললেন ওলামাকে দেখা, আমাকে দেখা। জোরে বলুন। আর আজকালকে সব টেনে টুনে আমার মতো মোল্লারাই শেষ করেছে যে সমাজটাকে, আমরাই শেষ করেছি, আপনারা না। ঠিক না? রাগ করছেন আমার কথা? আমি সত্য কথা বলছি। আব্বাসি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এখন ওলামায়ে হক কারা? মাওলা পাক থেকে ইলম, মাওলা পাক হয়ে নবী পাকের কাছে গিয়ে ইলম শিক্ষা করেছে যারাও। এখন বুখারী যদি আহলে বায়াতের দুশমনের কাছে পড়া হয় তাহলে বুখার এসে যাবে। পয়েন্টটা নোট করবেন। নবীর দুশমন আহলে বায়াতের দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় বুখার এসে যাবে। আর যদি আহলে বায়াতের দিওয়ানা আমার নবী পাকের মাস্তানার কাছে বুখারী শরীফ পড়া হয় দুনিয়ার বুখার চলে যাবে। বুখার মানে জ্বর। আব্বা আমার নবীর দুশমনের কাছে বুখারী পড়লে জ্বর এসে যাবে, আর নবীর আশিকের কাছে বুখারী পড়লে জ্বর চলে যাবে। বুখারী পড়বে, समझो हम पढ़े कहा। আপনি আমার কথা বুঝতে পারছেন? রাগ করতেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমি আপনাদের কাছে তুলে ধরলাম আমার খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইনি এমন আল্লাহ পাকের ওলি ছিলেন। ও বাবাজি আমার, অনেক কারামাত ওনার শুনেছেন, অনেক পাওয়ারের কথা শুনেছেন। উনি যখন আপনার কি মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছেন, বাবা মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে এমনি সমাতে আপনার কি নাম বাবা আমার পিততে খাদেম যিনি, তার কাছে আমার নবী পাক বলছেন মাইনুদ্দিন কে ডেকে দাও। কি বলছেন? আমাদের নবী। জোরে বলুন। নবী মারানা জিন্দা। সত্যি বাবা, অন্য কোন দলিলে যেতে হবে না। হ্যাঁ, এটাকে নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন, শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান, এ
কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খোদাই প্রকাশ না করতেন, খোদাই প্রকাশ না করতেন পরওয়ারদিগার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বলেন, চার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ। এ রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। চার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ। এ রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আমরা বুঝতে পারলাম আদম আলাইহিস সালাতু সালাম কি আল্লাহ পাক নূরে মুহাম্মদ এবং লি মুবারক তুমি পুত্র আদম তোমার পিতা হয়, বাতিনেতে তুমি পিতা আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়? বলো গো শুনতে চাই, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়? বলো গো শুনতে চাই। জোরে বলেন। আব্বা আমার খেয়াল করেন, খেয়াল করেন, আদম নবী আল্লাহ পাকের দরবারে ত্রুটি করে ফেললেন। সেটাকে আমরা ভুল বলবো না, ত্রুটি বলবো না, ওটা হলো আমাদের দুনিয়ায় আসার একটা বাহানা। ঠিক নেই? আল্লাহ পাক বলেন লা তাকরাবুশ শাজারা, খবরদার গাছের নিচে যেও না, নিকটে যেও না, পাশে যেও না। খাওয়া তো দূরের কথা, নিকটতম হইও না। আল্লাহর আদেশ হলো নিকটে যেও না। আর মাসিয়াতে খোদাবন্দি যাও, খাও, দুনিয়ায় যাও। আমি এত কিছু সাজিয়েছি আমার হাবিবের সাদকায়, আহলে বায়াতের সাদকা। এবার হযরতে আদম আলাইহিস সালামকে শরণদ্বীপে, বাবা শরণদ্বীপে একজনকে ফেলা হলো, জেদ্দাতে আদম নবীকে ফেলা হলো, শরণদ্বীপে আম্মাজানকে ফেলা হলো। আর যে
কান্না করতেছেন, আয় আল্লাহ আমার ত্রুটি আপনি মাফ করুন, আমার ভুল আপনি মাফ করুন। একদিন নয়, 2 দিন নয়, 350 বছরের মতো কেঁদেছেন। আল্লাহ পাক কবুল করেন নাও। আব্বা আমার এমন সমাধি আদম আলাইহিস সালাতু সালাম আরফাতের ময়দানে, যেখানে একটা পাথরের খাম্বা করা আছে, ওইখানেতে গেলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার নবী আদমকে শিক্ষা দাও যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ওই নূরের ওসিলা দিয়া, যে নূর আমি আল্লাহ পাক প্রথম বানাইছি, ওই নূরের ওসিলা দিয়া যদি আমি আল্লাহর কাছে দোয়া চাই, আমি আদমকে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকরা, আমি আপনাদের বোঝাতে চাই, আমাদের বাংলা থেকে নয়, অনেক জায়গা থেকে মানুষ হজে যায়, আর হজে যাওয়ার পরে সবার হজ কিন্তু কবুল হয় না। কারণ বাবা আমার, মক্কা হলো সবথেকে পৃথিবীর উন্নত জায়গা, যেখানে একবার আল্লাহ বলে 1 লক্ষ বার বলা আল্লাহ সওয়াব পাওয়া যায়। যার মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আপনার একবার আল্লাহ বললে 50,000 বার আল্লাহ বলা সওয়াব পাওয়া যায়। আব্বা আমার মদিনাতেও হজ হয় না, মক্কাতেও হজ হয় না। হজ কোথায় হবে? বলে মিনাতে, মুজদালিফাতে। বাবা আরফাতের ময়দানে হজ করার জন্যই তো গিয়েছি। হজ হবে আরফাতে, যেখানে ফাঁকা ময়দান। এখন ফাঁকা ময়দানে যাইয়া আল্লাহ আমাকে মাফ করেন, যেখানে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে নিমরা। মসজিদে নিমরা। এ যুবক, আমি আমিনুদ্দিনের নসিব হয়েছে গিয়েছি। এ সোনামানিকেরা আমার, এখন আরফাতের ময়দান ফাঁকা জায়গা, ওইখানে হজ হবে। এখন এরা সব জায়গা দোয়া চাচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলে, তোর তাহলে আরো যেগুলো বলেছে ওইগুলো এই মাওলানা মুফতিরা বলছে না চোর। যুবক, আমি আমিনুদ্দিনকে সবাই দেখতে পারে না, তার কারণ হলো বাবা, সত্য জিনিস বড় আপনার তিতো হয়। আল্লাহ হাক্কু মুদরুন, সত্য কথা বড় তিতো। আব্বা আমার, আল্লাহ পাক শিক্ষা দিলেন আদম নবীকে, আপনার জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আদমকে যাইয়া বলো যে নূর দেখেছিল, ওই নূরের ওসিলা দিয়ে যেন দোয়া চাই। আল্লাহ পাক যখন জিবরাইল মাধ্যমে আদম নবীকে স্মরণ করিয়ে দিলেন, আদম নবী তখন দোয়া চাইলেন। কি বললেন? আল্লাহুম্মা গফিরলি নবিয়াও ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও। আল্লাহ, আমি আদমকে মাফ করে দাও তোমার নূর নবীর ওসিলায়, মাওলা আলীর ওসিলায়, খাতুনে জান্নাতের ওসিলায়, হাসান পাকের ওসিলায়, হুসাইন পাকের ওসিলায়, যেই কিনা এই আহলে বায়াতের নাম নিয়েছি, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করেছে। এই যুবক, হজ যদি কবুল করাতে চাও, জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও, আদম নবী যেভাবে দোয়া চেয়েছেন, তুমিও সেইভাবে চেয়ে নাও। আল্লাহ দিবেন নবীর ওসিলাতে, আল্লাহ দিবেন মাওলা পাকের ওসিলাতে, আল্লাহ দিবেন খাতুনে জান্নাতের ওসিলাতে, আল্লাহ দিবেন হাসান পাকের ওসিলাতে, আল্লাহ দিবেন হুসাইন পাকের সাক্ষাৎ। আচ্ছা, আপনি খুঁজে পাচ্ছেন না আহলে বায়াত? নামাজ পড়তে জানতো নাকি? নামাজ পড়েন তো না? নামাজ যখন পড়েন তখন কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলা আলি। আপনাদেরকে আমি বলি, নামাজ কার? আল্লাহ। রুকু আল্লাহর জন্য, সেজদা আল্লাহর জন্য, বৈঠক আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য করি। কিন্তু আয় আল্লাহ, সব তোমার, কিন্তু এখানে ওয়ালা আলে, আমার নবীর আহলে বায়াতকে কেন? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। আব্বা আমার খেয়াল করুন, কোরআন মাজিদের 42 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। জোরে বলেন, কত নাম্বার? 23। আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আসআলুকুম আলাইহি আজরান
ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলুন। আহলে বায়াতের আর ওসিলা কার? খাজা গরিব নওয়াজের। কথা না আমি ভুল বলছি নাকি? এটাই তো সিস্টেম। আল্লাহ দয়া না হলে তো হতো না, ওসিলা তো হয়েছে নাকি? বাবা আমার খেয়াল করুন, তাহলে আমরা যখন নামাজ পড়ি আহলে বায়াতকে স্মরণ করি, ইবাদত খোদার, রিয়াজাত খোদার। বাবা আমার নামাজ নবী দিয়েছেন এনে, রোজা নবী দিয়েছেন, হজ নবী এনে দিয়েছেন, যাকাত নবী এনে দিয়েছেন, সব কিছু নবী এনে দিয়েছেন। এর জীবন পেয়েছি নবীর ওসিলাতে, মা পেয়েছি নবীর ওসিলাতে, আব্বা পেয়েছি রাসূলের ওসিলাতে, জাহান পেয়েছি রাসূলের ওসিলাতে, বাবা আমার মক্কা পেয়েছি রাসূলের ওসিলাতে, মদিনা পেয়েছি নবী পাকের ওসিলাতে। বাবা আমার আল্লাহ বলেন, হাবিবি সারা জীবন তো আপনি দিয়ে গেলেন, একটা জিনিস তাদের কাছে দাবি করুন। এক হি এক, সির্ফ এক, কুল্লা বলে দিন আসআলুকুম আলাইহি अजरन इल्लल मवद्दता फिल कुर्बा। मैंने जो कुछ तुम्हें आता किया है उसका बदला तलब नहीं करता, मगर गुर्बत की मोहब्बत जो मेरा है तू भी अपना बना ले। যেই আলী আলী করি তো শিয়া, হাসান হাসান করি তো শিয়া, হোসেন হোসেন করি তো শিয়া, খাতুনে জান্নাত করি তো শিয়া। আলে বদমাইশ এরাই তো। এতে যারা এই কথা বলে আর যারা আহলে বায়াত থেকে দূরে থাকে এবং নামাজ পড়ে রোজা রাখে, প্রত্যেক দল ৭৩টা দল, তো প্রত্যেক দলই তো নামাজে গিয়ে বলে ওয়া আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মৌলবি চিনতে হলে আহলে বায়াতকে দেখে নাও, যার ভিতরে আহলে বায়াতের মোহাব্বত ওই হলো নবীর ওয়ারিস। ये সঠিক কথা। हम किसी को नहीं देखते, तेरे मेरे मुस्तफा ने फरमाया है मेरे अहले बायात तूफान नूह की किस्त की बराबर है। নবী নূহ আলাইহিস সালামের কিস্তির সমতুল্য। যারা এই নৌকায় উঠে গেল নেজাত পেয়ে গেল, আর যারা এই নৌকা ছেড়ে দিল তারা ধ্বংস হয়ে গেল। নবী আমার আরফাতের ময়দানে দুটি এই আঙ্গুলকে আলাদা করে বলে গেলেন, এক কিতাবুল্লাহ আর এক ইতরাতি আহলে বাইতি। আবার নবী পাক আঙ্গুল দুটোকে, উংলি মোবারকা দুটোকে এমন জোড়া করলেন, করে বললেন এই দুটি একে অপরের সঙ্গে মিলে থাকবে হাউজে কাউসার পর্যন্ত। কত দূর থাকবে? আর এই দুটোকে যারা ধরে রাখবে তারা হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে যাবে। আর আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না
আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় হাবিব আমি আপনাকে কাউসার প্রদান করেছি। জোরে বলে আব্বাসি আমার সোনা মানিক, আমার 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 বড় গাউসে পাক, আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন আপনার কেন এমন মাওলা পাকের আওলাদ, খাজা গরিব নওয়াজ মাওলা পাকের আওলাদ। জোরে বলেন। তাই বলা হয় খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলে। খেয়াল করেন গরিব নওয়াজের শানে, হিন্দুস্তানের বাদশাহ সার পাতা ডাকলেন, মাইনুদ্দিনকে ডেকে দাও। বাইরে এসে খাদেম ডাকছেন, মাইনুদ্দিন বাবা আমার শত শত মাইন লাব্বাইক ওয়া সাদাইক, সবাই হাজির। হুজুর পেরেশান, সব কতরা মাইনুদ্দিন লেবু। আমার হাবিব আল্লাহ পাকের রাসূল আমাদের দয়াল নবী বলে, মাইনুদ্দিন চিশতিকে ডেকে দাও। যেই মাইনুদ্দিন চিশতির কথা হলো, আমার খাজা গরিব নওয়াজ ভিতরে দাখিল হয়ে গেলেন। আব্বা আমার শুধু কি ভিতরে দাখিল হয়েছেন, আমার জিন্দা নবী মাজার থেকে উঠে আমার গরিব নওয়াজকে দেখা দিয়েছে। সোনা মালিক আমার দরদি নবী বলেন, তুমি আমার খাজা মাইনুদ্দিন, তুমি আমার দিনের মাইনুদ্দিন, দিনের সূর্য, দিনের আলো, দিনের সূর্য। ওগো মাইনুদ্দিন আর থেকো না মদিনায়, তুমি হিন্দুস্তানে চলে যাও।